দুপুর 1টা থেকে শুরু করে একদম 5:30 পর্যন্ত এক নাগারে মিটিং। রাজ্যের শিক্ষা সচিব, দুইজন ডাইরেক্টর, এছাড়া ব্রাঞ্চ অফিসাররা, ডাইরেক্টর অফিসের, এছাড়া ডিইও, 8টা ডিস্ট্রিক্টের ডিইও, 8টা ডিস্ট্রিক্টের ওএসডি, সবকে নিয়ে আলোচনা করা হয়েছে আগামী দিনে স্কুল খোলার আগে আমাদের কি কি করা উচিত। এর মধ্যে আমরা 80% রেজাল্ট অলরেডি আমাদের 1 to 8, 9 এবং 11 এই পরীক্ষা যেগুলি হয়েছে স্কুল স্তরে সেগুলি রেজাল্ট অলরেডি আপলোড করে দিয়েছে। আরো কিছু সামান্য বাকি আছে, পরশু দিনের মধ্যে সবটা আপলোড হয়ে যাবে। এবং স্কুল খোলার আগে স্কুলকে ভালো করে পরিষ্কার করা, সমস্ত রেডি রাখা, সেগুলির জন্য রাখা হবে। সেখানে ছেলেমেয়েরা স্কুলে আসলে সেখানে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে এবং যাতে তারা যেন বাড়ি ঘরেই মাস্ক, যদি বাড়ি থেকেই মানে পুরনো কাপড় দিয়ে হোক, নতুন কাপড় দিয়ে হোক, নিজেরা আগের থেকে মাস্কটা যেন নিজেরা বানিয়ে নিয়ে আসে, সেটার জন্য আমরা ডিওদের বলেছি। এছাড়া কি কি সমস্যা হতে পারে সেগুলি আমরা পুরো আলোচনা করেছি, সবকিছু বিষয় আলোচনা। এবং এছাড়াও এডিসির অফিসাররাও, শিক্ষা দপ্তরের সাথে যুক্ত অফিসাররাও এখানে মিটিংয়ে ছিল। সবার সাথে কথাবার্তা বলা হয়েছে এবং আমরা কিভাবে রেশনালাইজ করব, ডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যেন স্ব ডিস্ট্রিক্টে শিক্ষকদের যেখানে যেখানে স্বল্পতা আছে, যেখানে একটু বেশি আছে, সেখান থেকে নিয়ে কিভাবে ডিস্ট্রিক্টের মধ্যেই অ্যাডজাস্ট করতে পারে সেটার জন্য ওনাদের দায়িত্ব দেওয়া আছে এবং এটা করে প্রপোজাল পাঠানো হবে। এই বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। সব বই পৌঁছেনি, লকডাউনের কারণে বহু বই কলকাতা রয়ে গেছে এবং সেগুলি এর মধ্যে ধীরে ধীরে এসে পৌঁছবে, আরো কিছুদিন লাগবে। কিন্তু 1 to 8 বেশিরভাগ বই চলে এসছে। এর মধ্যে বিভিন্ন ইন্সপেক্টরের অলরেডি তো আমরা এই লেভেলে আলোচনা, আমরা যেমন নিউজ চ্যানেলগুলিতে দিচ্ছি, প্রাইভেট চ্যানেল, আমরা আবার দূরদর্শনের মাধ্যমেও এগুলি আমরা ব্যবস্থা করছি যাতে সব জায়গায় পৌঁছে। এছাড়া আর কিভাবে কি করা যায় এগুলি চিন্তা হবে।